আধার হয়ে গেল। দেখতে দেখতে আজ আমার সোনার চপ্পলা যেন আধার হয়ে গেল। হে শিব শম্ভু, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আজ এই বিশাল পৃথিবীতে তুমি আমাকে চিরদিনের জন্য পিতা ডাক থেকে বঞ্চিত করে দিলে ঠাকুর? 6 সন্তানকে হারাবার পর কত সাধনার ফলে পেয়েছিলাম আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে। আজ আমি তাকে পিতা, কি আপনার আদেশ অনুসারে বৌমা জীবনের সব রং মুছে দিয়ে সাধনার শ্বেত বস্ত্র পরিধান করেছি। আমি কোনোদিন ভাবিনি বৌমা, বাবা, আমি কোনোদিন ভাবিনি যে আমাকে তোমার এই বেশ দর্শন করতে হবে। চম্পকনগরবাসী সকলে আমার কিছু পানি দিয়ে আসছে। ওরা চিৎকার কি করে পড়ে কি বলছে জানেন? কি বলছো বৌমা? ওরা জিজ্ঞেস করছে, বেহুলা, তুমি 6 ঘাটিতে মরা মাছের প্রাণ দিয়েছিলে, তুমি তোমার শ্বশুর ঠাকুরের তার যষ্টি লঙ্ঘন না করে তার সম্মান জানিয়েছিলে, তুমি শ্বশুর ঠাকুরকে পরীক্ষা দিতে লোহতুণ্ডল সিদ্ধ করেছিলে, তুমি কি চাঁদা তোলায় তোমার স্বামীর প্রাণ বাঁচিয়েছিলে, তবে কেন কেন বাসর ঘরে তোমার পতির প্রাণ সংশয় ঘটল? পারিনি বাবা, ওদের একটি প্রশ্নের উত্তর দিতে আমি পারিনি, তাই তো মুখ লুকিয়ে বীরুকা বৌমা বীরুর মতবে পালিয়ে এসেছি বাবা। আর দেরি নয়, নিয়ে চলুন ভাই কদরি বাগানে। আমি একটি বৃক্ষকে জিজ্ঞেস করে দেখবো কোন বৃক্ষ আমার কর্ম সাধনা করে দেবে। বৌমা, তুমি আমার মৃত সন্তানকে নিঃসাগরের জলে ভাসবে বলে আমার কাছে কদলের বৃক্ষ চেয়েছিলে, তাই তো আমি তোমাকে কদলের বাগানে নিয়ে এসেছি। চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, আমার রাজগৃহের চারিপার্শ্বে শুধু কদলের বৃক্ষ। যাও বৌমা, যাও, তুমি কদলের বৃক্ষকে জিজ্ঞাসা করো যদি স্বেচ্ছায় কদলের বৃক্ষ তোমার সঙ্গে সাগরের জলে ভাসতে চায়। আমি সেই বৃক্ষই ছেদন করে তোমার জন্য এক সুন্দর মন্দার তাই হবে তৈরি বাবা। করে। জানি না জীবনে কখনো কোনোদিন কোনো পুণ্য অর্জন করেছি কিনা, বিজ্ঞানের সঙ্গে মানুষের বাক্যলা এ যে কল্পনার অধীন। তবুও জীবনে আজ থেকে যে পরীক্ষা দেওয়া আমার শুরু, পিছু সরে এলে তো আমার হবে না। জিজ্ঞেস করবো আমি। বৃক্ষ গো, জানি না আমার ভাষা তোমরা বুঝতে পারবে কিনা। যদি বুঝতে পারো তবে কৃপা করে অভাগিনীর ডাকে সাড়া দিয়ে আমাকে ধন্য করো, ধন্য। ও গো জিজ্ঞাসিয়া অভাগিবে হলো তুমি কোন কলগো ও কি ও গো ও ও কি বৃক্ষ গো, কতদিন ভাসো গঙ্গার জলে, ও কি ও রে ও
মাগো ও মা, তুমি যে বড় সতী মা, তাই তোমার সঙ্গে যাও আমার যে বড় সাথ, তুমি আমায় নিয়ে চলো তোমার সঙ্গে। পারবো না, ওই দুর্গম পথ মাত্র 2 মাস অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। মাগো তুমি আমাকে ক্ষমা করো বৃক্ষ। মাগো, ভেবেছিলাম এই সতীর স্পর্শে সতীর সঙ্গে যদি যেতে পারতাম, এই বৃক্ষগুলি জন্ম নেওয়া জীবন আমার ধন্য হতো মা। হলো না, হলো না মা, হলো না। তুমি আমায় আদেশ করো, আমি অন্য বৃক্ষকে জিজ্ঞেস করি। বেশ, তাই হবে মা। ও গো জিজ্ঞাসিয়া ভাগিবে হুলা, তুমি কোন কলগ ও কি ও কি বৃক্ষ গো, চলো আমার স্বামীর বেলা হয়ে, ও কি ও রে ও কৃপা করো বৃক্ষ, বলে দাও তুমি কতদিন ফুল গঙ্গার জলে ভাসতে পারো। আরে শোনো শোনো ও মা বেহুলা, আমি চিনি চাম্পা গো, ও কি ও গো, ও কি ও গো, আমি ভাসি তিন মা সুজলে, ও কি ও রে। মা বেহুলা, আমি যে চিনি চাম্পা কলা, আমি 3 মাস জলে ভাসি মা, তুমি আমায় নিয়ে চলো মা। ক্ষমা করো, 3 মাস ওই দুর্গম পথ অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করো বৃক্ষ, বেহুলা, আমাকে আদেশ দাও, আমি অন্য বৃক্ষকে জিজ্ঞেস করি। বেশ মা, যাও তুমি অন্য বৃক্ষে জিজ্ঞাসা করো। ও গো জিজ্ঞাসিয়া ভাগিবে হুলা, তুমি কোন কলগ ও কি ও গো, ও কি বৃক্ষ গো, কতদিন ভাসো গারে জলে, ও কি ও রে ও বলো না বৃক্ষ। শোনো বলি মা বেহুলা, আমি হলাম রাম রম্ভা গো, ও কি ও গো, ও
বাগানে যাওয়ার সন্ধান করছিলাম, আমি পেয়ে গেছি। ওগো বৃক্ষ, একটি বার কৃপা করে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে আমায় ধন্য করো, ধন্য। মাগো, আমি তো এই দিনটার অধীর অপেক্ষায় চেয়ে বসেছিলাম মা। এই দিনের অপেক্ষায় হ্যাঁ মা, তুমি জানতে তুমি একদিন দেবতানগর যাবে? জানতাম। কোনো অবাগিনী তোমার চরণ তলে এসে বলবে তার পতির প্রাণ বাঁচাতে দেবতানগর চলো, কিন্তু কি করে জানলে তুমি? মাগো, তুমি হয়তো জানো না মা, জানো না। জানি না। আমার জন্মে বৃক্ষ জন্ম নয় গো মা, তবে আমি পূর্ব জন্মে ছিলাম অক্ষরমণি। অক্ষরমণি? হ্যাঁ মা, হ্যাঁ। তুমি বৃক্ষ হলে কেন? তপবনে বহুদিন ধরে সাধনায় মগ্ন ছিলাম। একদিন হঠাৎ করে স্বর্গপুর হইতে অনিরুদ্ধ উষা মনের উল্লাসে সেই তপবন ভ্রমণে এসেছিল। সেই দিন উষার অঞ্চলে লেগে আমার ধ্যান ভঙ্গ হয়েছিল বলে সেদিন আমি উষাকে অভিশপ্ত করেছিলাম। ঘুরে উষা নারী হয়ে শাড়ির অঞ্চল খালি সংযুক্ত করে রাখতে পারিস রে। বহুদিনের সাধনা আমার ভঙ্গ করলি তুই। আজ যা যা, তোকে আমি অভিশপ্ত করছি। মরতে তো হইবে জন্ম, স্বামীর জন্য অঞ্চল পেতে হাই হাই করে কাঁদবে। মানে চিনতে পারলে না তো? না না না, আমি তোমার ভাষা সঠিক বুঝতে পারছি না মা। পারবে পারবে, মনে পড়ে সেদিন উষাকে অভিশাপ দিয়েছিলে বলে উষা রুষ্ট হয়ে অভিশাপ দিয়ে বলেছিল, মর্তধামে যদি মোর জন্ম হয়, পতির জন্য যদি আঁচলে পেতে হাই হাই করে কাঁদতে হয়, তবে মনিব আমিও যদি হই সতীর প্রতাপতির সতীর কন্যা, আমি তোমার অভিশাপ করছি, মর্তধামে তোমার বৃক্ষকুলে জন্ম হোক, মৃত্যু স্বামীকে তোমার বক্ষে চাপিয়ে দেবতা নগরে নিয়ে গিয়ে পুনরূপী পতির প্রাণ ফিরিয়ে আনবো। আমি অন্য কেউ না, আমি স্বর্গের দেবী নটি উষা। মা, না 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 না, তুমি তুমি কার চরণে প্রণিপাত যে জানাতে এসেছো মা? ভুল করছো, ভুল করছো মা, ভুল না। আমি এমন পাপী মা গো, আমি তো তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য নই মা। অন্যায় আমি করেছি মনিব। নারীকুলে জন্ম নিলে শারীর অঞ্চলটাকে যে সংযুক্ত রাখতে হয়, এই শারীরিক অঞ্চল সংযুক্ত রাখতে আমি ব্যর্থ হয়েছি। আমি নারী জাতির কলঙ্ক, মা আমি অভিশাপ দিয়ে অন্যায় করেছি। মহামুনিকে আমি অভিশাপ দিয়েছি ভিক্ষুকুলে জন্ম হোক তার। আমি মানুষ কুলে জন্ম নিয়ে বলতে পারি, চলতে পারি, সইতে পারি, ঠিকই বলেছো, কিন্তু একটি ভিক্ষুক জীবিত অবস্থায় মানুষ তার সাধনা সিদ্ধির জন্য জীবিত অবস্থায় তার গাছের ডাল কেটে তাকে অকারণে ব্যথা দেয়। আমরা মানুষরা তা বুঝতে পারি না, গাছেরও যে প্রাণ আছে। তাই এমন অভিশাপ দেওয়ার জন্য তুমি আমাকে ক্ষমা করো মা। আসলে তা নয় মা গো, তুমি অভিশাপ করেছো বলে আমার তাতে দুঃখ নয়। তবে শুধুমাত্র দুঃখ কেন জানো মা? কেন মনিব? আমাকে কেউ বা বলে রাম রম্ভা, কেউ বা বলে এঠো, কেউ বা বলে বিচি কলা। আমি কলার মধ্যে ছোট জাতির কলা বলে তোমার শ্বশুর ঠাকুর আমায় নর্দমায় ফেলে রেখেছে মা। কোনদিন আমাকে নিজের করে নেই মা গো। মনিব, জন্ম নিয়ে কেউ কখনো পরিচয় পেতে পারে না। পরিচয় একমাত্র কর্মে। যাদের উঁচু জাতির কলা বলে ভালো স্থানে রোপণ করেছে, ওদের কি 6 মাস জলে ভাসার সামর্থ্য আছে? না না, এই কারণে তুমি যা পারো তা অন্য কেউ পারে না বলে তো তোমার কাছে চিরতরে কৃতজ্ঞ মা গো। উঠে এসো মনিবার, জীবনের সব দুঃখ অবসান করে উদ্ধার করো মা তুমি। জয় মা মনসা। পিতা, ও মা, এই রাম রম্ভা বৃক্ষ পারে আমার কর্ম সাধনা করতে তোমার সঙ্গে কদলীর বাগানে এসে আমি কি দৃশ্য দর্শন করলাম বৌমা। বাবা। এক বৃক্ষ মানুষের সঙ্গে কথা বলতে পারে, শুধু তাই নয়,
তা আমি কোনোদিনই দর্শন করি। ভিক্ষু দুঃখ প্রকাশ করেছে। হ্যাঁ বৌমা, আমি সবই শুনেছি, তবে আর দেরি নয়। কিন্তু ভাষা বুঝতে পারিনি। বাবা, বৃক্ষের ভাষা আমি বুঝতে পারিনি। ও কি বলছিল জানেন? কি বলছিল বৌমা? ছোট জাতের গলা বলে এই রাম ব্রহ্ম ভিক্ষু কেমনি নর্দমায় ফেলে রেখেছে, কোনো পুজো অর্চনায় লাগে না বলে তাকে ভালোবেসে ভালো স্থানে রোপণ করেননি। এই দুঃখে সে কাঁদতে কাঁদতে কাঁদছিল বাবা। বৌমা, আমি বুঝতে পারিনি বৌমা। আপনি না বলুন। মানুষ হয়ে আমি বৃক্ষের ব্যথা বেদনাটা বুঝতে পারিনি। তাই তো ছোট জাতির কলা বলে ও নর্দমায় স্থান পেয়েছে। আর দেরি নয় বাবা, বৌমা, এবার আমাকে যাবার অনুমতি দিই। তোমাকে পূর্বেই বলেছিলাম যে কদলীর বৃক্ষ নিতে হলে তোমাকে কদলীর বৃক্ষের উচিত মূল্য আমাকে এনে দিতে হবে। পেয়েছো? তোমার সঙ্গে ভেসে যাবার জন্য উপযুক্ত কদলীর বৃক্ষ তুমি পেয়েছো সত্য, কিন্তু তার উচিত মূল্য যদি তুমি আমাকে এনে না দাও, আমি ওই কদলীর বৃক্ষ তোমাকে দিতে পারবো না। বেশ বাবা, এই তো বলেছিলেন আপনি আমার পিতা যখন তেল তুলসী গঙ্গা জল হাতে নিয়ে আপনার হাতে অর্পণ করে, আপনি কথা দিয়ে বলেছিলেন আমি আপনার পুত্রবধূ নয়, আমি আপনার মেয়ের মতো। প্রমাণ করে দিলেন তো পর কখনো আপন হতে পারে না, পর যে চিরতরে পরই থাকে। বৌমা, আর যদি আমি উজানির রাজকন্যা না হয়ে আপনার কন্যা হতাম, পারতেন এই শৈশবে আপনার কন্যার স্বামী হারিয়ে গেলে তার থেকে কদলীর বৃক্ষের মূল্য চাইতে। বৌমা, তুমি শুধু তোমার নিজের ব্যথাটা বুঝতে পারছো তাই না? কিন্তু তুমি বলো তো বৌমা, সত্যিই তুমি আমার পুত্রবধূ না হয়ে যদি তুমি আমার নিজের কন্যা হতে, তাহলে কি এমনি ভাবে এই বৃদ্ধ পিতাটাকে একা ফেলে দিয়ে স্বার্থপরের মতো স্বামী নিয়ে চলে যেতে? পারতাম, পারতাম। কেন পারতাম জানে? মাতা পিতার সম্মান রাখতে আমি যদি সেদিনই শুধু রক্ষা করতে পারি, একদিন আমার গর্বে গর্বিত হবে আমার মাতা পিতা। কিন্তু এ আমি চাইনি বৌমা, এ আমি চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার পুত্র মরে গেছে, সে চলে গেছে, চলে যাক। কিন্তু তুমি যদি আমার পুত্রের বদলে আমার রাজগৃহ থেকে আমাকে শুধু একটু বাবা বাবা বলে পারবো না। ডাকতে। পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে আমি চম্পকনগরে রইতে পারবো না। আপনি অপেক্ষা করো, আমি চম্পকনগরে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে পায়ে ধরে ভিক্ষা করে নিয়ে আসবো। তবু আপনার কদলে ভিক্ষের মূল্য দিয়ে তবেই ভিক্ষ ক্রয় করে নেব বাবা। বেশ, তুমি তাই করো বৌমা, আমি তোমার অপেক্ষায় রইলাম। ও মা, আমায় দয়া করে কিছু ভিক্ষে দেবে গো। আমি বড় কাঙালিনী গো, ছিল একদিন আমার সব কিছু ছিল, সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছিলাম। না চাইতে মাতা পিতা স্বর্গের সুখ এনে দুহাতে বিলিয়ে দিয়েছে আমার কাছে। কিন্তু ভাগ্য দেখো, ভাগ্য যেমন কোথায় এনে দাঁড় করিয়েছে। আমি উজানির রাজকন্যা চম্পক যুবরানী বেহুলা কাঙালিনীর বেশি ভিক্ষের তালা দিয়ে তোমাদের থেকে ভিক্ষে চাইছি না। ভেবে না আমি উজানির রাজকন্যা নয়, তোমাদের মতো দিন দরিদ্র গরিব মায়ের অভাগিনী সন্তান। পুতির প্রাণ বাঁচাবার নিমিত্তে আমি স্বর্গে যাব, কিন্তু তোমাদের আশীর্বাদ বিনে নয়। তোমরা দয়া করলেই যেতে পারি, দাও না মা। কাঙালিনীকে দয়া করে কিছু ভিক্ষে দাও। ও তোমরা ভিকারা নগরীবাসী তোমরা
আমায় দাও। তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আমি জনমে দুঃখী, পোড়া কপালে আমার এই সংসারে কেহ নাই। আমি আমি জনমে দুঃখী, পোড়া কপালে আমার এই সংসারে কেহ নাই। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আগে ছিলাম রাজ্যের রানী, এখন আমি ভিখারিণী গো। ওমায় আগে ছিলাম এই রাজ্যের রানী, এখন আমি ভিখারিণী গো। ওমা আগে ছিলাম রাজ্যের রানী, এখন আমি ভিখারিণী গো। আমার ভাগ্যের দোষে সবাইলাম, দোষ দিব কার? হারে গো আমার আমার ভাগ্যের দোষে সবার দোষ দিব কার? হারে গো ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্ন দাতা গো।
তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার ভগ্নী ভ্রাতা গো, ও গো দয়া করে ভিক্ষা দিলে স্বামী লয়ে ভেসে যায়, ও গো ও মা দয়া করে ভিক্ষা দিলে স্বামী লয়ে ভেসে যায়, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। হরিবল হরিবল হরিবল। যাক বাবা, একটু বৈঠকখানার দিকে যাই, বৈঠকখানায় বসে একটু হুক কই দুম দিয়ে, না হলে ভালো লাগবে না। হরিবল হরিবল। বলি হে গোবিন্দ রাখো চরণে, 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 হরিবল হরিবল হরিবল। তব শ্রী চরণে শরণাপন্ন, তব শ্রী চরণে শরণাপন্ন, আশ্রয় দাও প্রভু আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, বলি হে গোবিন্দ। হরিবল হরিবল হরিবল। যাক বাবা, আমাকে চিনতে পারছেন? চিনতেন পারবেন কি করে? আমি তো আর মোটর সাইকেল নই।